12টা বাজে, শুধু দই আনার আছে, আর আজকে কিচ্ছু আনার নেই। সমস্ত রান্না আছে, সবজি আছে, শুধু বুনোর দইটা আনতে গেছে। আমি ঘরে উঠে কত কাজ করে ভাত বানিয়ে ফেললাম, পায়রার চাল চুরি করলাম, ভাত বানিয়ে ফেললাম। শুধু দই আনতে গিয়ে 10 মিনিট লাগে, 10 মিনিট, 1 ঘন্টা হয়ে গেল। 12টা বাজে, নিজে গিলে গেছে, আসার নাম করেন। আমি যে চা বানিয়ে খাবো, এসে বলবে নিজে চা বানিয়ে খেয়ে নিলি, আমি আবার বানাবো, মানে ওর জন্য আর কি। তো কি কোন দিকে যাব বলো, এতক্ষণ না খেয়ে কাজ করা যায়? নিশ্চয়ই গেছে ওই বন্ধুর সাথে দেখা করতে, যার সাথে সকাল থেকে ভোরবেলা থেকে উঠে বজর 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 কি হেল্প করছে 2-3 দিন ধরে। আমরা ঘুমাতে পারছি না, কখনো রাতে কখনো দিনে এরম অত্যাচার করছে না। কত বড় বেজন মা, ব্যাংকে চলে গেছে ওর বন্ধুর হেল্প করাতে। এদিকে ঘরের লোকরা না খেয়ে মরুক, তাতে ওর কিচ্ছু যায় আসে না, কিন্তু উনি ব্যাংকে অন্যের হেল্প করতে ব্যাংকে চলে গেছে। কি বলবো বলো, আমার খিদের চোটে মাথা ঘুরছে। তো আমি নিজের চাটা নিজে এতক্ষণ করে খেয়ে নিতে পারতাম যদি আগে বলতো। জন্মা আজকে বাইরে দাঁড় করিয়ে রাখবো, 5 মিনিট অন্তত বাইরে দাঁড়াবো। হেঁপে হুপেই 5তলা ওঠার পর 1 মিনিট দাঁড়ানো অনেক কষ্টকর, মানে 5টা সেকেন্ড দাঁড়ানো অনেক কষ্টকর। ওরা আমি 5 মিনিট বাইরে দাঁড় করিয়ে রাখবো। ব্যাংকে চলে গেছে বন্ধুর হেল্প করতে, পোষায়নি। আমায় বলছে মাথা ঘুরুক, তোর মাথা ঘুরুক, বোঝো কাণ্ড। মানে বন্ধু আগে, সমস্ত দায়িত্ব, একটা সংসারের দায়িত্ব দুজনে মিলেই নিয়ে রেখেছি। ঘরের কাজ করাটাও কোনো ফ্রিতে হয় না। যারা হেল্পিং হ্যান্ডের কাজ করে তারা ফকটে করে না, তার বদলে অনেক অনেক টাকা নেয়। একটা ঘর ঝাড়া, একটা বাচ্চার বেশিরভাগ কেয়ার করা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, ঘরের মেনটেনেন্স, তার জন্য অনেক টাকা লাগে। সেই টাকাটায় দুবেলা দুটো খেতে দেয়, হারামে দেয় না আমায় খেতে, ফকটে দেয় না আমায় খেতে। শুধু রান্নার কাজ করে। অঙ্কিতার শাশুড়ি আগে করতো, আমি জানি শুধু রান্নার কাজ করলে 5,000 টাকা। চলো আমি রান্নাটা নয় করি না, রান্নাটা হয়তো নাড়ানাড়িটা করি না, কিন্তু যারা জানো না তাদের বলে রাখি, পুরো রেডি করে, এমনকি ধুয়ে পরিষ্কার করে হাতের সামনে এগিয়ে দিয়ে আসি, শুধু একটু নাড়ানাড়ি করে, যেহেতু আমার হাতের রান্না ওর পোষায় না। তাও কেন, এটা কেন শুরু হয়েছিল, কেন আমার হাতের রান্না ওর ভালো লাগতো না। আমি নাকি প্রচুর মানে তেল মশলা দিয়ে ফেলি, প্রচুর রিচ করে ফেলি, খেলেই নাকি ওর হজম হয় না, গ্যাস হয়ে যায়, ওর আরও নানান রকম প্রবলেম হয়, এরকম হয়। তো কী করবো ভাই, আমি রান্না পারি না। যেটুকুনি যা দেখেছি, আমার মা প্রচুর তেল মশলা দিয়ে রান্না করতো, আমার ঠাকুমা পিসিরা প্রচুর তেল মশলা দিয়ে রান্না করতো, আমি ওটাই শিখেছি, আমি একটু তেল মশলা বেশি দিই। তাহলে তুই কর, ওই নাড়ানো নুড়িটুকু করে, বাকি ঘরের A to Z দায়িত্ব আমার ঘাড়ে। শুধু রান্নার কাজ করে মানুষ 5,000 টাকা পায়, তো ঘরের এত দায়িত্বর জন্য কত, সেই টাকাটাই আমায় খেতে দেয়। আর তো কিছু দায়িত্ব নাসনি। আমি মাথা ঘুরে পড়ে গেলে তোর ওই বন্ধু এসে করে দিয়ে যাবে সাতের কাজ। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা এখানে রেখেছি, কেন কি বলে সন্ধেবেলা নামিয়ে নেওয়া, বিকেলে নামিয়ে নেওয়া, কিছুই তো মাথায় ঢুকছে না। তবু আমি লাগাবো পরে। করিস না, আমি বলে যাই তাই আমায় জিজ্ঞেস করিস না। তোর মতন নাকি আমি এক জায়গায় রাম বলে স্বামীর সাথে চলে যাই? মিথ্যেবাদী জানোয়ার কোথাকার। 12টা বেজে 12:15 বাজে, তো আমায় বলে যেতে আমি কখন চা খেয়ে নিতাম। তো মুখ দিয়ে বলে যেতে অসুবিধা কিসের? সত্যি কথা বলতে কি ফেটে যায় নাকি? ফেটে হাতে চলে আসে তোর? তো বলে যাস না কেন? বন্ধুর গাড়ি ঢুকতে যাচ্ছিলি যে, বলে যাস না কেন তুই? মিথ্যাবাদী কোথাকার। মানে কদিন ধরে বন্ধু বন্ধু করে পুরো পাগল করে দিচ্ছে। রাত্রিবেলা 3টের সময় জাগাচ্ছে, সকালবেলা 7টা থেকে জাগাচ্ছে। সেই বন্ধুরা মরলে তখন মুখে জলটাও দিতে আসে না তখন। মানে মাথা গরম করে দেয়। কিছু আনিস নি? বিস্কুট যে বললাম, কটা বিস্কুট বা একটু আম। কি কিসের খুচরো নিয়ে রেখে দিয়েছি? তো কি টাকা আমারলে টাকা ভাঙিয়ে দেয় না? আমারলে টাকা ভাঙিয়ে দেয় না? তুই নাকি 80 টাকার আম আনিস, 100 টাকার আম আনিস, মানে মিথ্যে কথা বলে। কালকের চিকেন আজকেও চলছে, আর পটল ভাজা হয়েছে, পাকা পটল। গন্ধরাজ লেবু আর ওই স্পেশাল চিকেন কারি। মাংস খেলেও মারাত্মক লেভেলের চুলকাচ্ছে, মানে সিদ্ধ মাংস খেলেও। তাই বিস্কুট খাচ্ছে, 2 দিন মাংস বন্ধ।
পুনর বাবা বলল 2 দিন মাংস বন্ধ রাখতে, তা কী করবো, বেচারার খিদে পেয়েছে, বিস্কুটই খাওয়াই, এমনকি পেডিগ্রি খাওয়াও ছেড়ে দিয়েছে, ওই সব তো খাচ্ছে না, পড়ে পড়ে পচে গিয়ে আর আনাও হচ্ছে না। হ্যাঁ, বুনোর বাবাকে বকে বকে রাজি করিয়েছি চালানোর জন্য, তো বুনোর বাবা পায়রার চাল আনতে যাচ্ছে, 500 টাকা দিলাম চাল নিয়ে আসতে। আর যদি চাল না পায়, গমের দামটা একটু বেশি, যেটা পাবে সেটা নিয়ে আসবে। আর বললাম বুনোর বাবা 2 বছর হয়ে গেল একটা আইসক্রিম খাওয়াস না, যদি হয় তা একটা আইসক্রিম খাওয়া, মা আর ছেলে মিলে খেয়ে। ওই দেখ কোথাকার কুকুর চিল্লাচ্ছে, হায় 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 হায়, মা আর ছেলে মিলে দুজনে খেয়ে নেব একটা আইসক্রিম সস্তার 15 টাকা দামের। আমার আলমারিটার কি দুর্দশা হয়েছে, আর একটা মনে হচ্ছে যেন আর কিচ্ছু ঢুকবে না আলমারিতে। দেখতে দেখতে যদি বেঁচে থাকি, যা দিনকাল পড়েছে, যদি বেঁচে থাকি, দেখতে দেখতে দুর্গাপুজো চলে আসবে, একটা জামা ঢোকানোর জায়গা নেই। মানে এখন যদি ঢোকাই তাহলে হচ্ছে একদম ওই রুমালের মতন পাকিয়ে জোর করে হাত দিয়ে ঠেলে গুজে যদি কোনো কোনায় জায়গা হচ্ছে তাহলে হচ্ছে, ও এখনো এক আধটা আর কি। কিন্তু পুজোর সময় তো আর মানুষ এক আধটা কেনে না, কিনলে 4-5টা 6টা 4-5টা সস্তা, আমি তো সস্তা কিনি 4-5টা 6টা জলের দামে, তো দামি দামি জিনিস কিনি না এখন আর। কি করবো, আমার মেয়েতে আলমারি কেনার আপাতত পয়সা নেই। তা হঠাৎ খাটের তলায় এটা দেখে মাথায় আসলো যে তোমরা অনেকে দেখেছো আমি খাটের তলায় কিসের ভিতরে কম্বল টম্বল রাখি, একটা ওই মিশো থেকে কেনা ওই চেন লাগানো এক ধরনের ব্যাগ হয় না পাতলা কাপড়ের, ওরকম ধরনের শাড়ি রাখারও পাওয়া যায়, আর একটু ভালো ওরকম শাড়ি রাখার পাওয়া যায়, ওরকম বড় বড় ব্যাগ থাকে চেন লাগানো, ওর মধ্যে কম্বল টম্বল ঢুকিয়ে রাখি, অনেক নোংরা তাই আর দেখাচ্ছি না। তো ভাবছি ওরকম একটা কিনবো, ওর মধ্যে যত পুরনো স্টক আছে ওগুলো রেখে দেবো, তারপর যদি সুযোগ সুবিধা হয় আস্তে আস্তে। আমি তো জানি না, এবার ভূতনাথে গিয়ে জানলাম যে ওই দিনটাতে অনেক মানুষ আসেন, তাদেরকে দান করলে করা যেতে পারে। ওই যে কি দিনে গেছিলাম যে ভূতনাথে, আমি ভেবেছিলাম এরা কারা, এত এত মানুষ বসে আছে, এরা কি দর্শনার্থী, পরে বুঝলাম না, সবাই এদেরকে কিছু না কিছু দান করছে, সেটা ভালো দিন হয়তো তার জন্য। কি দিনটা, সংক্রান্তি, পৌষ সংক্রান্তি না কি যেন একটা দিন, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো কি একটা দিন। আমি গেছিলাম বলেও ছিলাম, এনারা কারা, এত এত মানুষ বসে আছেন। তারপর দেখছি সবাই কেউ চাল দিচ্ছে, কেউ কিছু দিচ্ছে, সবাই কিছু না কিছু দান করছে, যারা পাচ্ছে তারা কিছু না কিছু দান করছে। আমিও এর আগে অনেক ভূতনাথে দিয়েছি, আগের একদম প্রথম চ্যানেলে ভিডিও ছিল, সেদিন আমি জানতাম না। আর ওই অটোয় করে করে না বস্তা করে নিয়েও যায়, একদিন একটু বুকে পাথর রেখে খরচা করবো, ট্যাক্সি করে চলে যাবো, আর কি করবো বলো। তো যাই হোক, তো সেটা এখনো দেরি আছে, আসুক তো রাখবো। কিন্তু খাটের তলায় এত নোংরা হয়েছে, বুনোর বাবা বলছে খাটের তলায় এরকম নোংরার মধ্যে কি রাখবি আবার তুই, যে খাটের তলাটা তাহলে পরিষ্কার করবো, পরিষ্কার করে রাখবো। মানুষ তো খাটের তলায় রাখে বলো, আমাদের বাড়িতে পুরো খাটের তলা প্যাকটাপ, এরকম অনেক মানুষের বাড়ি আছে যাদের খাটের তলা পুরো প্যাকটাপ থাকে, ট্রাঙ্ক থাকে, বস্তা থাকে, জামা কাপড় থাকে, কিছু না কিছু উদরপিণ্ডি থাকে। না আমারটাও থাকবে, পরিষ্কার করবো আর কি করবো, হেভি ঝুলমুল জমে গেছে, ওগুলো পরিষ্কার করে, নাহলে তো উপায় নেই, আলমারি কিনতে গেলে তো অনেক টাকা লাগবে তাই না বলো। আর ওটা তো না মিশোর থেকে 200 টাকায় হয়ে যাবে, 200-250, কোথায় 200 টাকা 250 টাকা, আর কোথায় একটা আলমারি 5000-6000 টাকা। তারপরে এই 5 তলায় ওঠাও নামাও, আবার ঘর চেঞ্জ করলে তখন আরেক খাটনি, সেগুলোও তো ভাবতে হবে, আনার একটা খরচা আছে। তো অত ঝামেলা না করে মিশো একটা অর্ডার দিয়ে দিই, ওটাই এখন কিচ্ছু করার নেই, একদম জায়গা নেই। ওই দেখো আমার চাল, আমার পায়রাদের চা, বাবারে তো ভারী মনে হচ্ছে, 3 কিলো মনে হইতেছে, সস্তায় পাইছে মনে 3 কিলো নিয়ে এসে। চলো আরামসে কি আইসক্রিম এই গরমে আনতে আনতেই তো গলি গেছে। তাহলে বাবা দুজনে খাবো, হ্যাঁ হ্যাঁ খাবো খাবো খাবো। চলো, বুনোর বাবা বলছে আর মাংস খাবে না, তার জন্য বুনোর বাবার জন্য একটা ডিম সিদ্ধ দিলাম, ডিম সিদ্ধ দিয়ে মাংসের কষায় মিশিয়ে দিলাম, তো বুনোর বাবা ডিম দিয়ে খাবে। আর লাস্টে বেঁচেছে 4 পিস, 1 2 3 4, এই 4 পিস আমি গিলবো।
এত জায়গা থাকতে, ওই ঘরে এত জায়গা থাকতে বুনোর বাবা ছাদে গিয়ে কার সাথে 1 ঘন্টা ধরে ভুজুর 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 করছে। দাঁড়া একটু হালকা করে দেখে আসি। সবাই দেখে পালালো 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 পালালো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেলে আমার ছেলে খুব খুশি, তখন চুপটি করে শুয়ে থাকে। বন্ধুরা এরাম গায়ে কি আঠা, একটু মুখটা দেখিয়ে একটু হাস, একটা ছোট্ট স্মাইল। আচ্ছা একটা ছোট্ট স্মাইল, আচ্ছা স্মাইল দিয়ে চলে যায়, স্মাইল বলে পরে পরে। কালকে খাইছে খিস্তি, তাই আজকে একটু আদর করে দিলাম। মিথ্যা কথা বললে তো খাবে, আমি কি করব, বলেও যাবে না, না বলে যেখানে ইচ্ছে চলে যাবে, বন্ধুর বাড়ি চলে যাবে, বন্ধুর সাথে চলে যাবে। আমি জীবনে কোনোদিন এই কাজ করি না। আমি কোনোদিন বলি না যে এখানে যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, তার নাম করে ঘুরতে চলে যাই না বা কিছু। যেখানে যাই এক্স্যাক্ট বলে যাই, যেখানে যাই এক্স্যাক্ট বলে যাই, আর যত তাড়াতাড়ি পারি বাড়ি চলে আসি। আর সেটাও কতটা আমি যাই আর কতদিন যাই সে তো তোমাদের চেয়ে ভালো কেউ জানে না। এটাকে যাওয়া বলেও না। 9 মাসে 6 মাসে তো ঘর থেকে বেরোই আমি, 2 মাসে 3 মাসে 1 মাসে 1 দিন। আর বুনোর বাবা ডেইলি 2 বেলা কিংবা 1 বেলা, কতটা ফারাক।